দেখ এখানে পেজ নাম্বার 53-তে ডিস্টেন্স ফর্মুলার 16-এর 3, 4 আর 5 আমি বলছি। এখানে 3-এরটা বলেছে রাইট দ্য কোঅর্ডিনেট অফ 2 পয়েন্টস অন এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ফর হুইচ অ্যান আইসোলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ ফর্মড উইথ এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন জয়েন দ্য 2 পয়েন্টস। মানে এখানে দেখ এই যে এক্স অ্যাক্সিস আছে আর ওয়াই অ্যাক্সিস আছে, এদের ওপর দুটো পয়েন্ট নেবো, যে দুটো পয়েন্টকে জয়েন করলে একটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে দেখ আমি যদি এই পয়েন্টটা নিই, মনে কর এই পয়েন্টটা নিলাম, আর তাহলে এই পয়েন্টটার নাম কি হবে? এই পয়েন্টটার নাম হবে 3,0। তাহলে দেখ এটা ওয়াই অ্যাক্সিস থেকে 3 ঘর সরে আছে, 3 ঘর দূরে আছে, তাহলে আমাকে এক্স অ্যাক্সিস থেকেও 3 ঘর দূরে, তার মানে আমাকে এই পয়েন্টটা নিতে হবে যাতে দুটো ইকুইডিস্টেন্স হয়। এই পয়েন্টটার নাম কি হবে তাহলে? 0,3। ঠিক আছে, তাহলে দেখ এই দুটো পয়েন্টকে যদি আমি জয়েন করি, তবেই দেখ এদিকেও 3 হচ্ছে, এদিকেও 3 হচ্ছে, তবে সেটা আইসোলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। ঠিক আছে, তাহলে এমন নয় যে এই 3,0 আর 0,3 এটাই নিতে হবে, এর কোনো মানে নেই। আমি চাইলে এটাও নিতে পারতাম। এটা দেখ কত হচ্ছে 6,0, আর তাহলে আমাকে এদিকে নিতে হবে 0,6। তাহলে এই দুটো জয়েন করলে দেখ আইসোলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। সেমভাবে যদি আমি এই 5,0 আর যদি 0,5 নিই তাহলেও হবে, তাহলেও কোনো প্রবলেম নেই, তাহলেও এই দুটো জয়েন করলে আইসোলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে যে কোনো দুটো নিলেই হবে যেটা ইকুইডিস্টেন্স। যেমন আমি যদি নিই 3,0, তাহলে আমাকে 0,3 নিতে হবে। ঠিক আছে, এবার দেখ তারপরেরটা। দেখ তারপরটা বলেছে রাইট দ্য কোঅর্ডিনেটস অফ 2 পয়েন্টস অন অপোজিট সাইড অফ এক্স অ্যাক্সিস হুইচ আর ইকুইডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস। তাহলে দেখ এই যে এক্স অ্যাক্সিস আছে তার অপোজিট দিকে, মানে একটা ওপর দিকে নিতে হবে আর একটা নিচের দিকে নিতে হবে, যেগুলো এক্স অ্যাক্সিস থেকে ইকুইডিস্টেন্স। ঠিক আছে, তাহলে মনে কর আমি যদি এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটা হচ্ছে কি 3, এই পয়েন্টটা হচ্ছে 3,3। ঠিক আছে, তাহলে দেখ এটা এক্স অ্যাক্সিস থেকে 3 ঘর দূরে আছে, তাহলে আমাকে এক্স অ্যাক্সিস থেকে 3 ঘর এই নিচের দিকে আমাকে একটা পয়েন্ট নিতে হবে। সেটা যেখানে হতে পারে, দেখ এখান থেকেও 3 ঘর হতে পারে, এখান থেকেও 3 ঘর হতে পারে, এখান থেকেও 3 ঘর হতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যদি মনে কর আমি এই জায়গাটা নিই, তাহলে এটার কি নাম হবে? এটার নাম হবে 2,-3। যদি মনে কর আমি এই জায়গাটা নিই, তাহলে এটার কি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এটার নাম হবে 8,-3। আমি যদি এরম জায়গায় নিই, তাহলে এটার নাম কি হবে? 1, 2, 3, 4, 5। তাহলে এটার নাম হবে -5, -3। তাহলে দেখ শুধু একটাই জিনিস মনে রাখবি যে আমি যদি এক্স অ্যাক্সিসের ওপর দিকে 3 নিই, তাহলে এক্স অ্যাক্সিসের নিচের দিকে -3 নিতে হবে। আর কোনো প্রবলেম নেই যে ফার্স্টেরগুলো আমরা কি নিচ্ছি, -5, +2, +8, যা ইচ্ছা নিতে পারি। শুধু একটা জিনিস মনে রাখবি, এক্স অ্যাক্সিস থেকে যখন সেম ডিস্টেন্স বলবে তখন সেটা একটা নেবো, যদি আমি একটা যা নেবো তার অপোজিট দিকে সেটারই নেগেটিভ নেবো, আর কোনো লিমিটেশন নেই এখানে। এবার দেখ পাঁচেরটা বলেছে দ্য কোঅর্ডিনেটস অফ 2 পয়েন্টস অন অপোজিট সাইড অফ ওয়াই অ্যাক্সিস। সেমভাবে এই যে ওয়াই অ্যাক্সিস আছে তার অপোজিট দিকে, মানে হয় লেফটের দিকে না হলে রাইটের দিকে দুটো পয়েন্ট নিতে হবে, যে দুটো পয়েন্ট আমার ওয়াই অ্যাক্সিস থেকে সেম ডিস্টেন্স। তাহলে মনে কর আমি যদি নিই এই দিকে, যদি নিই মনে কর এইটা নিলাম, এটা দেখ কত হচ্ছে 4,3। ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে সেটা 4 ঘর, দেখ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দূরে আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে এইদিকেও 4 ঘর দূরে নিতে হবে। তার মানে এখানে যদি নিই বা এখানে নিই বা এই জায়গায় নিই, সেটা কোনো প্রবলেম নেই, শুধু ওয়াই অ্যাক্সিস থেকে আমার 4 ঘর দূরে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা মনে কর আমি যদি এই পয়েন্টটা নিই, তাহলে সেটা কত হবে? এটা হবে -4, 1, 2, 3, 4, -4, আর এদিকে হচ্ছে 1, 2, 3। ঠিক আছে, তাহলে এটা -4,3 হবে। ঠিক আছে, আমি যদি মনে কর এই পয়েন্টটা নিই, তাহলে সেটা কত হবে? এটা হচ্ছে -4, 1, 2, তাহলে -2।
ঠিক আছে। আবার আমি চাইলে আমি এটাও নিতে পারি, এই পয়েন্টটা দেখ -4, 1 2 3 4 5 6 6, ঠিক আছে। তাহলে দেখ সেমভাবে আগেরটা যেমন এক্স অ্যাক্সিস থেকে সেম ডিস্টেন্স বলেছিল, তাই আমরা ওয়াই এর ভ্যালুটা কোনো চেঞ্জ করছিলাম না। তাহলে এখানেও সেম জিনিস, ও যখন ওয়াই অ্যাক্সিস থেকে সেম ডিস্টেন্স বলছি তখন এক্স এর ভ্যালুটা চেঞ্জ করছি না। আমি যদি এখানে +4 নিই তাহলে এখানে সবগুলোতেই -4ই রাখবো, তারপর এই দিকেরগুলো যা ইচ্ছা থাকতে পারে সেটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি এখানে পজিটিভও নিতে পারি, নেগেটিভও নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আমি চাইলে 4,3 আর -4,3 এই দুটো পেয়ার নিতে পারি, বা 4,3 -4,6 এই দুটো পেয়ারও নিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে শুধু এখানে এক্সাম্পল দিতে বলেছে, এই এক্সাম্পলগুলো নিলেই হবে।